আল্লাহ তাআলার মর্জি মুবারক মাদ্রাসা উপরে একটা জালসা হচ্ছে, বহুদিনের জালসা মাদ্রাসা, বহুদিনের মাস। এখানে হুজুর কেবলা আসতেন, বললেন আমার বাপজি এসছেন, মেজো হুজুর এসছেন, বলতে আমার মনে হয় বড় হুজুর মেজো ছোট সব হুজুর এখানে এসছেন, বুঝলেন না কথা। এই বহুত পুরাতন মাদ্রাসা। আল্লাহ পাকের বলছি এলাকার মানুষ আপনাদের কপাল ভালো যে দাদা পীরের সিলসিলার অনুপাতে এই মাদ্রাসা চলছে, বলে না সিদ্দিকিয়া মাদ্রাসা, তাই তো নাকি? খবরদার, আল্লাহ করে কিয়ামত পর্যন্ত চলবে, দুনিয়া যতদিন থাকবে মাদ্রাসাও চলবে আল্লাহর শান। বেশি সামনে দেওয়া যায় না, অবশেষ করে জিপ ধরে ট্রেনের ভেতরে ঢুকাবার চেষ্টা। এই যে কি জিনিস তোমরা জানো, আমাদের ওয়াজ করে করে দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝলেন না? ওমরের থেকে ৬-৭ বছরের বড়, ওমর হুজুরের থেকে ৬-৭ বছরের বড়। মাঝে মধ্যে দাদা হুজুর বলি ওকে, হাসি ওকে দাদা হুজুর হাসি। আর গুরু অনেক ছোট বাবা। যাই হোক, আল্লাহ পাকের রহমত, আপনারা আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আল্লাহ শুকর, আল্লাহকে শুকরগুজারি করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক এই সিলসিলার উপর আমাদের মৃত্যু দান করবেন। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব সবটা দল হবে, মত হবে, জামাত হবে, 73 গ্রুপ। কটা বুঝতে পারছো তো? 73 গ্রুপ মানে 73টা। নবী বলছেন আমাকে ওরা নবী বলে মানবে, আমার উম্মত দ্বারা দাবি করবে। বুঝতে পারছেন তো? আপনার মনে করবেন যে 73টা দল হবে, হ্যাঁ, মুশরিক, কাফের, মুনাফিক, মুজুসি, নানান রকম মিলিয়ে 73টা হবে না। হুজুর বলছেন আমাকে তারা নবী বলে মানবে। কথাটা ভালো বুঝবেন, আল্লাহ রাসূল বলছেন তারা আমাকে নবী বলে মানবে, আমার তারা উম্মত দাবি করবে, তাদের মধ্যে দল মত জামাত হবে 73টা। কটা? কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? 3টে। কটা থাকবে? উপার বাংলাও বলি, ইপার বাংলাও বলি। যদি একটা থাকে তাহলে বসো, তোমার দাদার হোটেলে 2টা মিষ্টি, আমার দাদার হোটেলে 2টা মিষ্টি, বসো। কি ঠিক না? ঠিক কথা, কথা বুঝতে পারছেন তো? খবরটা বহুত বাহাস হয়েছে, বহুত বাহাস হয়েছে। এখনো বলছে কিয়াম আছে, এখনো বলছে মিলাদ আছে, এখনো বলছে আকিল জোর আছে, এখনো বলছে কবজাত করা আছে, এখনো বলছে পিঠ ধরাধরি আছে। বহুত বাহাস হয়েছে। আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহকে আল্লাহ পাক বহুত পয়সা দিয়েছিলেন, বহুত পয়সা। ইচ্ছা করলে তিনি অর্ধেক 24 পরগনা জেলাটা কিনে নিতে পারতেন। কি বলুন, বুঝতে পারছেন? কিন্তু দাদা পীরের এই সিলসিলাটাকে আটকে রাখতে যে সর্বশান্তি। কথা বুঝতে পারছেন? যে যুগে 1.5 পয়সা চালের শেষ, 2 পয়সা চালের শেষ, বড় বড় বাহাস করেছেন উনি 58 থেকে 60টা, 58 থেকে 60টা বড় 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 বাহাস। এক একটা বাহাসে ওনার ঘাটের পয়সা খরচা হয়েছে 68 থেকে 70 হাজার টাকা। তখন চালের দাম কত? বুঝতে পারছি কি বলছি? 1.5 পয়সা 2 পয়সা। কথা বুঝতে পারছেন না? কত পয়সা তার শেষ করেছে দাদা। এখন পাওয়া যাচ্ছে, এখন খানা খাবার জন্য বলবো আমি সিলসিলার মানুষ, সিলসিলার মাওলানা। খানা খাওয়ার পর সিলসিলার মাওলানা, আর ওয়াজ করছে দাদা হুজুরের নামও মুখে একবার নাই। রাগ করুন, খবরদার।
হুজুর আমাকে 24 বাংলাদেশে কি বলছে, ভয় করে কথা বলবো? আমি ভয় করে কখনো কথা কইনি, আমি ভয় করে কোনোদিন কথা কইনি। আমাকে সামাল দেয় আমার বেটা দুটো, নওশাদ আর আব্বাস। আব্বা কম বলেন, রাগে কি বলতে কি বলেছেন না, এত পেরে ফেল হয়ে যায় এখন, বুঝলেন না কথা? খবরদার, বহুত কষ্টের জিনিস দাদা হুজুরের, বহুত কষ্টের জিনিস আপনার জীবন আমি শুনবো, শোনাবো, শুনবেন। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি করছে, দাদা হুজুরের হাড় হিম হয়ে গেছে, কত কষ্ট হয়েছে আপনারা শুনবেন, বলবেন। আমি কিন্তু শুনেছি আমার বাপজির মুখে, আমি শুনেছি কার মুখে? আব্বা হুজুরের মুখে শুনেছি। ফুরফুরা শরীফ আমরা যে বাড়িতে বাস করি না, ওটা দাদা হুজুরের শ্বশুর বাড়ি, বুঝতে পারছেন কি বলছি? আমরা যে বাড়িতে বাস করি দাদা হুজুরের শ্বশুর বাড়ি। আর বড় হুজুর মেজ হুজুর ন হুজুর, বড় হুজুর মেজ হুজুর ন হুজুর, দাদা হুজুরের পৈতৃক ভিটেতে বাস করেন। শেখা হুজুর বাস করতেন সীতাপুর, শেখা হুজুরের নানির বাড়ি ওটা। আর আমরা যেখানে বাস করছি ছোট হুজুরের নানির বাড়ি। একটা অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? এসব জিনিস তোমরা জীবনে শুনুনি। ছোট হুজুরের নানির বাড়ি ওইটা আমরা যেখানে বাস করছি, আর ওইটা সীতাপুরেটা সেজ হুজুরের নানির বাড়ি। আর 3 হুজুর দাদা হুজুরের পৈতৃক ভিটেতে বাস করে। বাবজিরা বলেছেন খবরদার ওইদিকে তাকাবিনি, আমরা তাকাই, আমরা কোনোদিন আর ওইসব চাচাদের কাছ থেকে কোনো জিনিস দিবার আশাও করিনি। কি বুঝতে পারছেন? তাদের দুয়াই শোনাই শোনা করে দিচ্ছে আমাদেরকে আল্লাহ, তাদের দুয়াতে আল্লাহ আমাদের শোনাই শোনা করে দিচ্ছে। কি বলো, কি বুঝতে পারছেন? খবরদার দোয়া লেগে, তো মনে রাখো সবথেকে বড় পীর হলো মার বাপ। সবচেয়ে বড় পীর কে? দোয়া নেবে কোথা, বুঝতে পারছো তো? খুব সাবধান বলছি, ফুরফুরাশি যেতে মানা করবে কি আপনার আব্বা আম্মা, মানা করবে, কিন্তু বড় হুজুর হলো বাবার মা। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজরাতিন মাবরুর। সোনার হাদিস, আল্লাহ রাসূল বলছেন কোন নেক ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে, বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে মহব্বতের সঙ্গে তাকায়, আমার বাবা আমার মা, রোজ যদি একবার তাকায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই ছেলেটার নামে আমলে নেকির দপ্তরে রোজ একটা করে কবুল হজের সওয়াব দেবে। কি হজ? কবুল হজ। বুঝতে পারছেন কি বলছি? এখানে অনেক হাজি আছে কিনা বেটি, জিজ্ঞেস করেন তো হজ করে এসছে, এখন হজ করতে গেলে 3.5-4 লাখ টাকা পড়ে যাচ্ছে, বলছে 6 লাখ। হাজি সাহেব 6 লাখ টাকা খরচা করে মক্কা মদিনা ঘুরে এলো, বলতে পারবে আমার হজ কবুল হয়েছে? বলতে পারবে? আমাকেও আল্লাহ 4 বার দিয়ে গেছে, আমি বলতে পারবো আমার হজ কবুল হয়েছে? না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা আমার বুঝতে পারছেন? কাজী খবরদার দৈনিক একবার চেয়ে দেখবে রোজ একটা করে কবুল হজের সওয়াব দেবে। কি হজ? কবুল হজের সব আল্লাহ পাক ওই ছেলেটার নামায় আমল দেবে। একটা সাহাবা বলে, হুজুর যদি 5 বার 7 বার চাই, কথা আমার বুঝতে পারছেন না? ভালো মন্দ আছে না নেই? এমন ছেলে আছে বাপ মায়ের পায়ের তলে কাঁটা পড়ে যায় না, ও মা বাপকে বসে দাঁত দিয়ে কাঁটা বের করবে, এমন ছেলে আছে না নেই? হ্যাঁ, খবরদার। আমাদের বাড়ির সামনে একটা পায়খানা ছেড়ে দেখেছেন কি আপনারা? আমাদের বাড়ির সামনে পায়খানা ছেড়ে দেখেন না? উঁচু পাড়া দাদা হুজুরের পায়খানা। আব্বা হুজুর বলছে আমি একদিন ওর ভেতর ঢুকে যেয়ে দেখি
বাবাজি পায়খানা ফিতে যে ওপরে পায়খানা ফিতে ফেলেছে দাদা হুজুর। তো মনটার মধ্যে হচ্ছে একটা নারকল ছুপা নিয়েছে এমন করলি ও তো ফেলবে। আবার মন কি বলছিস, কার পায়খানা তুই চিনিস নি? এই মন শয়তান, পায়খানাটা কার তুই জানিস নি? মুজাদ্দেদ জামানের পায়খানা, এটা আমার বাপের পায়খানা, এটা আমার পীরের পায়খানা। হাতে করে এই ছুকড়া দিয়ে কেন ফেলবো? এরকম করে হুজুর হাতে করে নিয়ে পায়খানার ভেতরে ফেললেন হুজুর। আব্বা হুজুরের মুখ আমি শুনেছি। কেমন পীর পাগলা মানুষ, কেমন বাপের মহব্বত, বুঝতে পেরেছো? তোমরাও মহব্বত করো বাপ মাকে। বাপ মা কঠিন জিনিস, বুঝলেন? ভালো আছে বলে দুনিয়া আছে, ঠিক না বেঠিক কথা? আল্লাহ দুনিয়া রেখেছে কার জন্য? ভালোর জন্য না কালোর জন্য? কি বাবা বলো না, আল্লাহ দুনিয়া রেখেছে কার লেগে? মুদির লেগে নাকি? এত সস্তা নয়, ভালো লেগে আল্লাহ দুনিয়া রেখেছে। ভালো শেষ, দুনিয়াও শেষ, বুঝলে কথা? তো সাহাবা হুজুর বলছে যে 5 বার 7 বার চাই, কি হবে? আল্লাহ রসুল বললেন আল্লাহর একটা রহমতের দরিয়া আছে, দরিয়া। আর দুনিয়াতে পানির দরিয়া আছে, বি অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, এগুলো পানির দরিয়া, এগুলো সসীম। এগুলো কি সসীম? এর কিনারা আছে না নেই? কিনারা আছে না? না, যে দীঘায় মানুষ বেড়াতে যায়, কিনারা আছে না নেই? বঙ্গোপসাগরের কিনারা দীঘা। আল্লাহর নবী বলছেন আল্লাহর রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই, এটা হলো অসীম, এটা সসীম। এ কথা বলে হুজুর বললেন কোন অনেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খুদা প্রেমিক ছেলে, তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 1 বার 5 বার 7 বার কেন, রোজ যদি 100 বার তাকায়, রোজ যদি 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 100টা করে কবুল হজের সওয়াব দিবে। জোরে আল্লাহ। তো মা বাপ কি জিনিস বুঝতে পারছেন? ওদের সঙ্গে বিয়াদবি এখন চলছে, ঠিক না বেঠিক কথা? সাদা চামড়ার মেয়ে মানুষ বিবি, তার কথা শুনে মা বাপের সঙ্গে অনেক ছেলে বিয়াদবি করছে, ঘর থেকে বের করে দিচ্ছে, ভাত দিচ্ছে না, ঠিক না বেঠিক? কিন্তু মা বাপ কি শুনলে? তো রাসূলুল্লাহ কে সাহাবা হুজুর বলতেন, হুজুর মা বাপ কি জিনিস? আল্লাহ রসুল বললেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, হুমা নারুকা হুমা জান্নাতুকা। মা বাপ তোমাদের দোজখ, মা বাপ তোমাদেরই বেহেশত। কথা আমার বুঝতে পারছেন? মা বাপের মন খুশি হয়ে যদি একটু দোয়া করে দেয়, একটু দোয়া, তাহলে কি হবে? অনেকের বাপ মা লেখাপড়া জানে না, আছে না নেই? অনেকের বাপ মা লেখাপড়া জানে না, কিরম করে দোয়া করবে তাও জানে না। অটোমেটিক তাদের লোম ফুটে দোয়া বেরিয়ে পড়বে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ সব মাফ করে দিয়ে জান্নাতের মানুষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রেতে, তোমার কথাবার্তাতে যদি বাপ মায়ের মনে কষ্ট হয়ে শব্দ বেরিয়ে শব্দ যদি বেরিয়ে যায়, জিন্দেগির সব ইবাদত ধুলিস্যাৎ করে দিয়ে জাহান্নামের মুখ দেখাবে আল্লাহ। তাহলে মা বাপ কি জিনিস বুঝতে পারছেন না? খবরদার বিয়াদবি করো না, বিয়াদবি কেউ করো না। বাপ মা কঠিন জিনিস শুনলে না? আমার আব্বা দাদা হুজুরের পায়খানা কেমন করে নিচে ফেলছে, কথা আমার বুঝতেছেন না? হ্যাঁ, খবরদার। এবং সবচেয়ে বড় হুজুর হলো বাবা, কি ঠিক না বেঠিক? কোন হুজুরের মুখ দেখলে হজের সওয়াব পাওয়া যায়? কেউ বলতে পারবে? বলে না, পারবে? কিন্তু মা বাপের মুখ দেখলে হজের সওয়াব। নবী বলছেন 100 বার দেখবে, 100টা করে কবুল হজের সওয়াব আল্লাহ দেবে। খবরদার, খবরদার। দু কথা শুনছেন, আমল করুন।
ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আমল করতে হবে, তবে কাজ হবে। বুঝতে পারছো কথা? খবরদার। বিরাট জলসা হচ্ছে, বিরাট সব স্থানে মাহফিল হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের সব কপালে যে থাকে হবে? হবে না। সব স্থানে যদি কপালে রাখে তবে হবে, হবে না। আপনার পয়সা আছে মনে করছেন ছেলে আমি বাদে সব শ্রেণী করবে, একটুও নয়, ভুল ধারণা। যেটা করবে তুমি নিজে বেঁচে থাকা অবস্থায় করো, দান খায়রাত করো, মাসাই দাও, মসজিদে দাও, যা পারো করো, বেঁচে থাকা অবস্থায় করে নাও। মনে করো না আমি বাদে ছেলে কি করবে, দান খায়রাত করবে, একদম নয়। কি বলছি বুঝতে পারছেন? কবরের ধারে পিশাব করবে না। আখির জামানার ছেলে, আখির জামানার ছেলে কবরের ধারে পিশাব করবে না, বলে দিচ্ছি। যেটা করবে নিজে হাতে করে দাও, দান করো, খায়রাত করো, যা পারো করো, নিজে হাতে করো। কি বলছি বুঝতে পারছেন? খবর আপনি মনে করবেন না আমার মেলায় পয়সা আছে সব রেসেরই হবে না, আল্লাহ যে কপালে রাখে হবে। বাংলাদেশে যশোর জেলায় বুঝলেন একটা লোক ইন্তেকাল হয়ে গেল, আব্দুর রশিদ সাহেব, তার নাম আব্দুর রশিদ সাহেব। যখন ইন্তেকাল হয়ে গেল তার ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা জানেন? ব্যাংক অ্যাকাউন্ট 50,000 কোটি ডলার। ডলার, টাকা নয়, ডলার। কত টাকা বলেন? 50,000 কোটি ডলার, টাকা নয়, ডলার। কত হাজার কোটি টাকা বলেন? কিন্তু তার সব রেশানি হলো। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কথা আমার বুঝতে পারছেন? 12 ভূতে সব খেয়ে ফেলবে, 12 ভূতে সব খেয়ে ফেলবে। যদি ওই বেচারা 3টে মাদ্রাসা করত, কত টাকার মালিক শুনলেন না? 50,000 কোটি ডলার। ডলার, ডলার নাম শুনলেন না? ডলার টাকা কত? $1 সমান কত টাকা জানেন? শুনলে মাথা খারাপ, লোককে জিজ্ঞেস করবে, বলে দেবেন। যদি ওই লোকটা 3টে মাদ্রাসা করত, যদি ওই মানুষটা 2টো মসজিদ করত, আখিরাতের কাজ হতো না? কি গো, কত কমনি কেন? কবরের কাজ হতো না, হাতের কাজ হতো না? তা না করে করেছে কি ওই কলেজ, কলেজ বুঝেন? কলেজ, কলেজ করেছে। কলেজে কাজ হবে? কলেজ, কলেজে কি করে দেখেন না? ওই জেডি মোতার দল। রাগ করুন, খবরদার। আমরা বহুত কিছু দেখছি, জানছি, ঘুরছি, বেড়াচ্ছি। দুটো কথা বলি, শোনো। আমল করো, আল্লাহ শান্তি দেবে। আমল করতেই হবে, আর পীর ধরতেই হবে। আজকাল আবার বলছে পীর আবার কি, পীর আবার কি? আমি বলছি যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার পীর শয়তান। তো মায়ের লাল থাকে আমার কাছে এসো, তো মায়ের লাল থাকে, এসো, বসো। কথা আমার বুঝতে পারবেন? পীর ধরতেই হবে, পীর ধরতেই হবে। কথা বুঝতে পারছেন না? পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো উপায় নাই, পীর ছাড়া কোনো রাস্তা নাই। পীর ধরতেই হবে। আমার নবগোষ্ঠী দাদা হাজি মোস্তফা মাদানী, নাম শুনেছেন? যার নামে ডিস্ট্রিক্ট মাদানীপুর হয়েছে। লোকেরা মেদিনীপুর বলে, কিন্তু আসল নাম হলো মাদানীপুর। উনি যেচ্ছেন পীর ধরতে ফুরফুরা শরীফ থেকে। উনি পীর ধরবে বলে যে আমার নবগোষ্ঠীর দাদা, আমার পীর ধরবে বলে ফুরফুরা শরীফে যেচ্ছে। দাদা হুজুর, দাদা হুজুর আছে না ফুরফুরা শরীফে? ইনার 7 গোষ্ঠী বড় দাদা রে বাবা। কি বুঝাচ্ছে তুমি বুঝতে পারোনি? যে ফুরফুরা শরীফে দাদা হুজুর আছেন, ইনার 7 গোষ্ঠী বড় দাদা উঠা।
আর আমাদের ছোট হুজুর বড় হুজুর মেজু হুজুরের 8 গোষ্ঠী দাদা, আমাদের 9 গোষ্ঠী দাদা। হাজী মোসবা মাদানি, তার নামে ডিস্ট্রিক্ট মাদানীপুর হয়েছে। কথা বুঝতে পারছো? কোথায় যাচ্ছে? দিল্লি। আর এরা বলছে পীর ধরে কি হবে, পীর কাজে লাগবে। আমি পীর ছাড়া কোনো উপায় নেই, পীর ছাড়া কোনো রাস্তা নেই, পীর ছাড়া কোনো গতি নেই। যদি বাঁচতে চাও কামেল পীর ধরো, কামেল পীর। ভণ্ড পীর ধরলে হবে না, কামেল পীর। এখন তো পীর গাদা গাদা বেরোচ্ছে বাংলাদেশে, গ্রামে 2-4টে খুঁজলে পাওয়া যাবে। বাংলাদেশে এত পীর বেড়ে গেছে বলবার মতো নেই। আবার আমার দেশেও শুরু হয়েছে, আমার দেশেও শুরু হয়েছে। পুরাতন পীরেদের পছন্দ হচ্ছে না। পূর্ব তো বহুত পুরাতন, পূর্বরা হলো পুরাতন, নতুন খুঁজছে। বুঝলে বাবা, কি কটা গল্প শুনবে। আমার যখন বয়স কম ছিল না, এক একদিন 7.5 ঘন্টা করে ওয়াজ করেছি। লোক পালাচ্ছে, উঠেন দাবড় মেরে তাড়ানো, এই বস বস, উঠছিস কোথা, বস। ওয়াজ শুনবি নি, মরবি নি, তোর মরণ হবে না। ওয়াজ না শুনে মরবি, ওয়াজ শুনবি। এরকম করে দাবড় মেরে বসিয়ে রেখে ওয়াজ শুনেছি সারা সারা রাত। এখন দুর্বল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, জোর করতে গেলে নাই অন্যদিকে কল উল্টো পাল্টা হয়ে গেছে। কথা বলেন না? তো ভাইজান, ফুরফুরা শেষে যেচ্ছে কোথাও দিন দিল্লি। আর এখন বলছে পীর ধরে কি হবে। কে যেচ্ছে? দাদা হুজুরের 7 গোষ্ঠী বড় দাদা, দাদা হুজুরের 7 গোষ্ঠী বড় দাদা। আর সীতাপুর নাম শোনেন না? সীতাপুর পাশে একটা গ্রাম আছে, বুঝলেন না? সীতাপুরের পাশে গ্রাম আছে, সেইখান থেকে একটা আল্লাহর ওলি দুজনে যাচ্ছে, শাশুড়ি আব্বাস সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুজনে চলে যাচ্ছে দিল্লির। বাসা তখন কে? আলমগীর, নাম শুনেছেন? আলমগীর। আলমগীর বাসা লোক পাঠালো, হুজুরকে বলো আমি ওনার কাছে বায়াত হব, আমি ওনার কাছে বায়াত হব, মুরিদ হব। দিল্লির বাদশা আলমগীর লোক পাঠার, লোক যে বলল হুজুর আমার জাহাপানা আপনার কাছে মুরিদ হবে। হুজুর বললেন बादशाह को ठहरने बोलो, बादशाह को ठहरने बोलो, बंगाल से 2 शेर आता है। বাংলা থেকে দুটো বাঘ এসেছে, শের মানে বাঘ। তো হুজুর বাদশাহ চিন্তা করছে সারা ভারতের বাদশাহ, আমাকে হুজুর বলছে দাঁড়াও, সে আবার কি জিনিস। যাক, আমি যখন নিয়ত করেছি পীর ধরবো, ওনাকে পীর বলে মানবো, হুজুর যা বলে তা আমাকে শুনতে হবে। অনেক কষ্ট করে মেহনত করে পৌঁছে গেলেন। যেদিন এনারা দুজন জুম্মা পড়ে গেল, জুম্মা দিন, বুঝতে পারছেন? হুজুর খাদেমকে বললেন বাদশাকে বলো নামাজ পড়তে আসবে, জুম্মা পড়তে আসবে। জুম্মা পড়ে না চলে যায় দিল্লি মসজিদ, জুম্মা পড়ে না চলে যায়। বাংলার লোক চলে এসছে, জুম্মা পড়ে নিয়ে আমি আজ বায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ টামাজ হয়ে যাবার পরে হুজুর মসজিদের এক কোণে বসলেন, বললেন কথা। তারপরে কে বাজাচ্ছে সময়, হুজুর একটা কোণে বসলেন, আর হ্যালো হ্যালো হুজুর এক কোণে বসলেন, আর বাদশাহ আলমগীর লোকজন তার বসলেন। আর আমাদের নপোস্তের দাদা হাজী মোসবা মাদানি তার সঙ্গে একসঙ্গে বসলেন।
হুজুর আমার দাদার সঙ্গী থেকে বললেন, আমি আপনাকে বায়াত করব না, মুরিদ করব না, আপনি পাঞ্জাবে চলে যান। পাঞ্জাব সালওয়ার শরীফ, সালওয়ার শরীফ নাম শুনেছেন? সালওয়ার শরীফ, ওখানে আমার বাপের খলিফা আছে, তার কাছে আপনি মুরিদ হবেন। আমি আপনাকে বায়াত করব না। ওনার কাছে আল্লাহ আপনাকে নিয়ামত পাঠিয়ে দিলেন। আমার দাদাকে আর বাদশাহ আলমগীরকে বসে বায়াত করলেন। বুঝতে পারলে কথা? বহুত ঘটনা, কত শুনবেন। আমার দাদা চলে এলেন দেশ ফুরফুরা শরীফ, আর উনি চলে গেলেন সিংহাসন দিল্লি। কিছুদিন পরে শুনলেন যখন বাদশাহ আলমগীর যে আমার যে পীর ভাই, এক পীরের পীর ভাই, ও সাংঘাতিক লোক, উচ্চ বংশের মানুষ, সিদ্দিক আকবরের আওলাদ, রাসূলুল্লাহর শ্বশুরের বংশধর, যখন বুঝতে পারলো, চিঠি লিখছে, চিঠি অনেক কথা লিখে থেকে দিয়ে লিখছে, ভাই মোস্তফা মাদানী, আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, কিন্তু সারা ভারত আমার, সারা ভারত আমার। আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি, নজরানা, নজরানা, নজরানা বোঝেন না? পূর্বাসী যে আমাদের মুসাফা করে দেন না, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা নজরানা পকেটে দিই, নজরানা বলে উপঢৌকন দিচ্ছি। লিখছে 2-3টে প্রদেশ নিয়ে নেবেন, 3 প্রদেশ আপনি নিয়ে নেবেন, উভয় বাংলা, আসাম, উড়িষ্যা। ইপার বাংলা, উপার বাংলা, আসাম আর উড়িষ্যা, 3টে প্রদেশ আমি আপনাকে খুশি করে দান করে দিচ্ছি, আপনি আমার পীর ভাই, নিয়ে নেবেন। পূর্বশী চিঠি এলো, আমার ওই দাদা পড়লেন, পড়ে একটু হেসে ফেলে উত্তর দিচ্ছেন, ভাই আলমগীর, আল্লাহকে আমাকে এ করতে পাঠাইনি, আল্লাহ আমাকে এ করতে পাঠাইনি, বাদশাহী করতে পাঠাইনি, আল্লাহ আমাকে দ্বীনের খেদমত করতে পাঠিয়েছে। দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ব্যাপার? খবরদার, খুব সাবধান। আজকে কি হচ্ছে দেখেন, আজকে কি হচ্ছে দেখেন। হ্যাঁ, খবরদার, খবরদার। যাক, আপনারা শুনছেন দুটো কথা, আমল করবেন, আমল করলে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন দোয়া চাইছেন। কি দোয়া চাইছেন শুনবেন না? আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে হাত উঁচু করে। কি দোয়া চাইছে শুনবেন না? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন লিয়াউমিল কিয়ামাহ। আয় আল্লাহ, আপনি আমাকে যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন, আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন, মিসকিনি অবস্থায়, গরিবী অবস্থায়, ও আল্লাহ আমার যখন মৃত্যু দেবেন, গরিবী অবস্থায়, মিসকিনি অবস্থায়, কাল কিয়ামতের ময়দানে হাসরে প্রান্তরে আপনি যখন আমাকে উঠাবেন, মিসকিনদের দলভুক্ত করে, মিসকিনদের সঙ্গী করে কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। কিসের দোয়া চাইলেন? হ্যাঁ গো, গরিবের দোয়া না ধনীর দোয়া? হ্যাঁ গো, কথা কয় না কেন? আমরা কিসের দোয়া চাই? আমরা খুব খুশি হই কিসের দোয়া করলে পরে? বড় লোক হবার দোয়া। কি ঠিক না? ঠিক কথা। আর মক্কা শরীফের বদদোয়া, আমার দেশে মানুষ বদদোয়া করে না, রাগ হলে কিছু হলে বদদোয়া করে। মক্কা শরীফের বদদোয়া হচ্ছে আল্লাহর কাবার গিলাফ ধরে বদদোয়া করছে, আল্লাহ ওকে ধনী করে দাও, আল্লাহ ওকে ধনী করে দাও। ভালো দোয়া না খারাপ দোয়া? ও বদদোয়া করছে। কি বদদোয়া করছে? আল্লাহকে ধনী করে দাও। তার মানে ধনী হলে মাল মাত্রা বিরাট ব্যাপার, টাকা পয়সা, গাড়ি বাড়ি বিরাট ব্যাপার। ইসলাম ঘর থেকে দৌড়িয়ে পালাবে। কি বলছি বুঝতে পারছো? টাকা পয়সা বেশি হলে নামাজি আউট হয়ে যাবে, সব আউট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো?
তো ভাইজান কি দোয়া চাইছে, আমরা খুশি হতো শুনলে বলে আমাদের দোয়া করছে ধনী করে দাও আল্লাহ, ধনী ধনী হলে 12টা বেজে যাবে, হোশ নেই। ধনী হলে 12টা বেজে ইসলাম ধরতে পালাবে। কত তবে সবাই কি হচ্ছে? হয়তো উসমান গনিও ধনী ছিলেন। উসমান গনি ধনী নয়? আল্লাহ টাইটেল দিচ্ছে গনি, কত বড় ধনী। দেখি এরা উঠা উঁচু করছে কেন? এদের ওয়াজ শুনে পেট ভরে গেছে নাকি? হ্যাঁ কি গো বাবা, তোমাদের ওয়াজ হয়ে গেল নাকি? হ্যাঁ পেশাব করবে না, সে অন্যদিকে চলে যাবে সব। যাক দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों के पुतली